আমাদের অসংখ্য হাফেজ আলেমদের রক্তের দিকে তাকিয়ে এবার আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন না করে জাতীয় ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি, ইনশাআল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারবো। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলেম ওলামাদের ভাবনা শিশুকে মত বিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওলামায়ে কেরামগণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং থাকতো, কিন্তু খুব দুর্ভাগ্য হচ্ছে ওই ভূমিকাকে সাথে সাথে মুছে ফেলে তাদেরকে পিছনে রেখে যারা ওলামায়ে কেরামকে ব্যবহার করেছেন বা যাদের ঘাড়ে বন্দুক রেখেছেন তাদেরকে আবার ঠিক বন্দুকের তীরের সামনে রেখে দেওয়া, বন্দুকের নলের মুখে তাদেরকে ফেলে দেওয়া এবং ক্রাইসিস মুহূর্তগুলোতে যে ভূমিকা রেখেছে সেই ভূমিকা আমাদের ওলামায়ে কেরামকে সম্মানিত করার জন্যই, আমাদের শহীদের রক্ত বদলা নেওয়ার জন্য, আমাদের 2013 সালের শাপলা চত্বরের শহীদদের মর্যাদা রক্ষা করার জন্য, অন্তত এই সব কিছুর দিকে তাকিয়ে আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির দিকে তাকিয়ে, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমাহুল্লাহ ফাঁসির দিকে তাকিয়ে, আমাদের দেলোয়ার হোসেন সাঈদ রহমাহুল্লাহ ফাঁসির দিকে তাকিয়ে, আমাদের অসংখ্য হাফেজ আলেমদের রক্তের দিকে তাকিয়ে এবার আমাদের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন না করে জাতীয় ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থী দেশপ্রেমিক জনতার প্রতিফলনকে আমরা যদি ধারণ করি, ইনশাআল্লাহ এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারবো। 2024-এর 5ই আগস্টের পরেও কিছু কিছু সিনারিও আমাদেরকে এবং দেশের নাগরিককে উদ্বেগ এবং উৎকণ্ঠিত করছে যে আদৌ আমরা একটি সুন্দর, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কিনা। সে কারণেই সংস্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তার পাশাপাশি নির্বাচনের জন্য আমাদের দেশ এবং জাতি যখন অধীর আগ্রহে অপেক্ষমান, সে সময় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলেম ওলামাদের ভাবনা শিশুকে মত বিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি খুবই সংক্ষেপে 3-4টি কথা বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, আমরা একেবারে যদি 1757 সাল থেকে চিন্তা করি তাহলে দেখবেন প্রত্যেকটি অধ্যায়ে ওই সময়ের ওলামায়ে কেরামগণের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং থাকতো, কিন্তু খুব দুর্ভাগ্য হচ্ছে ওই ভূমিকাকে সাথে সাথে মুছে ফেলে তাদেরকে পিছনে রেখে যারা ওলামায়ে কেরামকে ব্যবহার করেছেন বা যাদের ঘাড়ে বন্দুক রেখেছেন তাদেরকে আবার ঠিক বন্দুকের তীরের সামনে রেখে দেওয়া, বন্দুকের নলের মুখে তাদেরকে ফেলে দেওয়া। আপনি হিসাব করে দেখবেন 1757-তেও সেরকম হয়েছে। এর পরবর্তীতে আমরা যেটা 1905-এর বঙ্গভঙ্গ দেখেছি সেখানেও প্রায় কাছাকাছি পরিস্থিতি হয়েছে। এরপরে যদি আমরা 1937 সালের কথা দেখি, সেখানে শেরেবাংলা একে ফজলুল হক সাহেব যখন অবিভক্ত বাংলাদেশের সেই সময়ের প্রধানমন্ত্রী হলেন, আমরা খুব আশান্বিত হয়েছিলাম যেরকম একজন মানুষ, তাকেও কিন্তু ষড়যন্ত্রের মুখে ফেলে তার জায়গাটাকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। সেখান থেকে আমরা যদি আরেকটু পরে আসি 47-এ, তখন তো আমরা ঠিক স্লোগানই ধরেছিলাম যে এমন একটা জায়গা আমরা পেয়েছি যে সে সময় স্লোগান ধরা হয়েছে লড়কে নেঙ্গা পাকিস্তান দস্তর হোগা আল কোরআন। তো আল কোরআনকে এবং ইসলামকে শাসন ব্যবস্থা করা হবে এই কথা বলে কিন্তু আমাদেরকে সামনের দিকে নিয়ে আসা হয়েছে। প্রকারান্তরে আমরা দেখলাম যে ঠিক তার বিপরীত চিত্রটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া। আমি বিশ্বাস করি সম্মানিত ওলামায়ে কেরামগণ, আসুন আমাদের শ্রদ্ধেয় শীর্ষ ওলামায়ে কেরামগণ জাতীয় নেতৃবৃন্দ আছেন, বক্তব্য রাখবেন। আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান সহ এদেশের সমস্ত রাজনৈতিক আন্দোলনগুলোতে এই বছর এদেশের জনগণের প্রত্যাশা পূরণ হয়ে ইসলামী একটা কল্যাণমূলক রাষ্ট্রের দিকে আমরা ধাবিত হতে পারবো। সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।